আমি বললাম, ভাবি, ভাইয়া বিদেশ বলে তুমি আমাকে এমন প্রস্তাব দিবে? তারপর বন্ধুরা ভাবি বলল, দুর্জয়, তোর ভাইয়া বিদেশ আর বিয়ের পর একটা মেয়ে একা একা কিভাবে থাকে? দুর্জয়, আমি মনে করি তুমি আমার মনের কথাগুলো বোঝা উচিত। আমি বললাম, ভাবি, এটা মনে হয় ঠিক হবে না। তারপরেও বন্ধুরা সেই দিন রাতে ভাবি আমাকে নিয়ে সারা রাত গল্প করার বায়না ধরে। গল্প করতে করতে হঠাৎ আমার দুজনে ঘুমিয়ে যাই। বাট মধ্যরাতে ঘুমের মধ্যে ভাবি, বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি নাইমুর রহমান দুর্য। আমি বাংলাদেশের একজন ছেলে। গোপনীয়তা রক্ষা করার জন্য এখানে আমি আমার ছদ্মনাম ব্যবহার করলাম। বন্ধুরা, আমার একটা সুন্দর কিউট চমৎকার ভাবি ছিল। তার নাম ছিল তাসনুভা ফারিন বৃষ্টি। বৃষ্টি তার ডাকনাম। সে দেখতে অসাধারণ সুন্দরী ছিল। তার চেহারায় ছিল এক অনন্য মায়া, যেটা প্রথম দেখাতেই মনে গেঁথে যায়। ভাইয়া যখন বৃষ্টিকে বিয়ে করে প্রথমবার আমাদের বাড়িতে আনলেন, তখন থেকে আমি তাকে নিয়ে ভাবতাম। সবাই ব্যস্ত ছিল বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে, আর আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম তার দিকেই। তার চোখে একটা গভীর মায়া এবং মুখে এক দারুণ হাসি, সব মিলিয়ে যেন কোনো গল্পের রাজকন্যা। প্রথম কয়েকদিন ওর সঙ্গে সরাসরি কথা বলার সাহস পাইনি, কিন্তু ও যখন রান্নাঘরে কাজকর্ম করত বা আঙ্গিনায় কাপড় শুকাতে আসত, আমি অজান্তেই তাকিয়ে থাকতাম। একটা অদ্ভুত মায়া তৈরি হতে থাকে মনে। এই মায়াটা প্রেম, ভালো লাগা, না অন্য কিছু, তা তখনও বুঝে উঠতে পারিনি। শুধু জানতাম ওর আশেপাশে থাকলে আমার মনটা হালকা হয়ে যায়। ধীরে ধীরে একটা ইচ্ছে মাথায় জাগে, কিভাবে ভাবির কাছাকাছি যাওয়া যায়, কিভাবে ওর মন জয় করা যায়। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই শুরু হয় আমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়। বিয়ের পর ভাইয়ার ভাবি আমরা সবাই একই বাড়িতে থাকতাম। ভাইয়া একটি বিদেশি কোম্পানিতে চাকরি করতেন, তাই মাসখানিকের মধ্যেই তাকে মধ্যপ্রাচ্যে চলে যেতে হলো। মা বাবা গ্রামে থাকতেন, আমি আর ভাবি শহরে থাকতাম। প্রথম দিকে আমি একটু অস্বস্তি বোধ করতাম, কারণ ভাবির প্রতি একরকম অনুভূতি তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু আমি চেষ্টাও করতাম এসব অনুভব থেকে নিজেকে দূরে রাখতে। ভাবিও খুব সাধারণ ও ভদ্রভাবে চলাফেরা করতেন, কিন্তু একই ছাদের নিচে দীর্ঘ সময় থাকা নিশ্চুপভাবে দুজনের মধ্যে একটা বোঝাপড়া গড়ে উঠতে থাকে। একদিন রাতে বিদ্যুৎ চলে গেলে আমি বারান্দায় বসে থাকি আর ভাবি এসে চেয়ারের পাশে বসে পড়েন। আলোর অভাবে মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার কণ্ঠে ছিল এক ধরনের প্রশান্তি। তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, তোমার লেখাপড়া কেমন চলছে? সেদিন প্রথমবার একটু ভালোভাবে কথা হলো আমাদের। সেই ছোট্ট আলাপ আমাদের বন্ধুত্বের একটা সূচনা ছিল। এরপর ধীরে ধীরে ভাবি আমাকে ভাইদের মতোই স্নেহ করতে শুরু করলেন, আর আমি তাকে একজন আপন মানুষের মতোই দেখতে শুরু করলাম। এই সম্পর্ক তখনও ছিল নির্দোষ, কিন্তু সময় তার পথে এগিয়ে চলছিল এক অনিশ্চিত পরিণতির দিকে। সময় চলে যায়, ভাইজা বিদেশে থাকতেই থাকে, আর আমিও ভাবি একসঙ্গে শহরে একটি ফ্ল্যাটে থেকে পড়ালেখা করছি। প্রথম দিকে বেশ অস্বস্তি ছিল, কিন্তু ভাবি মাঝে মাঝে আমাকে তার পুরনো দিনের কথা শোনাতেন। একদিন রাতের খাবারের পর ভাবি বললেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল আমার ছোট ভাই। আমাদের সম্পর্ক ছিল অনেকটা তোমার মতো। তখনই আমি বুঝতে পারলাম ভাবি আমার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাচ্ছিলেন, কিন্তু আমি তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। তার কণ্ঠে এক ধরনের নীরবতা ছিল, যেন তিনি জানতেন কিছু না কিছু পরিবর্তন হতে চলেছে। আমি বুঝতে পারছিলাম এটা সাধারণ বন্ধুত্বের থেকে কিছুটা বেশি ছিল। প্রথম দিকে আমি ভাবি থেকে একটু দূরে থাকতে চাইতাম, কারণ আমার মনে হচ্ছিল যে আমি তার প্রতি যে ভাবনা পোষণ করছি তা মনে হয় উচিত নয়। কিন্তু ধীরে ধীরে সে অনুভূতিটি আরও দৃঢ় হতে থাকল। আমার ভাবি খুব সুন্দরী, স্নেহশীল আর দয়ালু ছিলেন। সেজন্যই ভাবিকে আমি মনে মনে অনেক পছন্দ করতাম বটে। একদিন রাতে আমরা একসাথে টিভি দেখছিলাম, এবং মুহূর্তটা কিছুটা আলাদা অনুভূতির মধ্যে পরিবর্তিত হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন আসছে, কিন্তু আমি কোনোভাবেই ভাবি বা আমাদের সম্পর্কের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি তৈরি করতে চাইনি। আমি বুঝতে পারছিলাম এটা সময়ের ব্যাপার, আর আমি শুধু অপেক্ষা করছিলাম কখন সবকিছু আরও স্পষ্ট হয়ে উঠবে। দিনগুলো এমনভাবে চলে যাচ্ছিল যেন কিছুই বদলাবে না। আমি ভাবির সাথে অনেক সময় কাটাতাম, আর মাঝে মাঝে আমাদের আলাপ আলোচনা গভীর হয়ে উঠত। কিন্তু কিছু একটা ছিল যা বারবার আমাদের মনে কিছু একটা ভাবিয়ে তুলত।
আমি জানতাম এই সম্পর্কের মধ্যে এক ধরনের ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে, কিন্তু আমি ভাবিকে কখনো অপদস্থ করতে চাইনি। ভাবির সাথে আমার বন্ধুত্বটা ছিল বিশেষ, কিন্তু আমি বুঝতে পারছিলাম কিছু অনুভূতি ছিল যা আমি সহজে এড়াতে পারছিলাম না। একদিন বাড়ির ছাদে বসে আমরা অনেক কিছু নিয়ে কথা বলছিলাম। আমি জানতাম তিনি আমাকে ভাইয়ের মতোই দেখতে চান, কিন্তু কেন জানি না তার প্রতি আমার ভাবনা আরও গভীর হয়ে উঠছিল। আমার মনে হচ্ছিল এটা শুধু বন্ধুত্বের সম্পর্ক নয়, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমরা এই সম্পর্কের মধ্যে এক সীমারেখা পার হয়ে যাচ্ছি। যদিও কিছু স্পষ্ট হয়নি, কিন্তু ওই মুহূর্তটা কিছুটা অন্যরকম ছিল। ভাবি কখনো মিষ্টি হাসলেন, কখনো বা গভীরভাবে আমার দিকে তাকালেন। এই ছোট ছোট আচরণগুলোই আমার মনে নতুন অনুভূতি জাগিয়ে তুলেছিল। আমার মনে হচ্ছিল আমি তাকে আরও ভালোভাবে জানার সুযোগ পাচ্ছি, আর সেই সুযোগে আমি অনুভব করছিলাম হয়তো আমাদের বিষয়টা আরও প্রাণবন্ত হবে। কিন্তু আমার মনও দোটানায় ছিল, কারণ আমি জানতাম এটি শুধুমাত্র আমার নিজের অনুভূতি, আর ভাবি হয়তো একে সম্পূর্ণ আলাদা দৃষ্টিকোণ থেকে দেখছেন। কিন্তু সেই মুহূর্তে আমি শুধু ভাবছিলাম কি হবে যদি আমি তাকে আরও কাছ থেকে জানার সুযোগ পাই। এটি কেমন অনুভূতি হবে? আমার মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু আমি চুপ করে বসে রইলাম। সময় গড়াতে থাকে এবং আমাদের সম্পর্কের মাঝে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। আমি আর ভাবি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করি। ভাবি তার জীবনের অনেক কিছু আমাকে শেয়ার করতেন এবং আমি শুনতাম মন দিয়ে। একদিন রাতের খাবারের পর ভাবিকে কিছুটা চিন্তিত দেখাচ্ছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাবি, কিছু চিন্তা করছেন? তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, এমনও তো হতে পারে যে একদিন তুমি আমাকে আর ভাইয়াকে আলাদা দেখবে। সেদিনটা আসলে কি হবে? তার কথায় কিছুটা উদ্বেগ ছিল, তবে আমি জানতাম তিনি আসলে আমাদের বিষয়টা খুব গভীরভাবে চিন্তা করছেন। ওই রাতে আমি অনেক কিছু ভাবলাম। ভাবি আমাকে ভাইয়ের মতোই দেখেন, কিন্তু আমি তো জানি যে আমার অনুভূতি তার জন্য একটু অন্যরকম। আমি জানতাম আমি তাকে ভালোবাসি, কিন্তু কিভাবে তার কাছে পৌঁছানো যাবে সে প্রশ্ন আমার মনেই ঘুরত। এই সম্পর্কের সীমানা কোথায় শেষ হবে সেটাই ছিল প্রশ্ন। আমি কিছুতেই চাইনি যে আমার অনুভূতিগুলো তাকে অসুবিধায় ফেলুক, কিন্তু যে অনুভূতি আমার মধ্যে ধীরে ধীরে গড়ে উঠছিল তার অস্বীকার করতে পারছিলাম না। আমি জানি না এই সম্পর্কের শেষ পরিণতি কি হবে, আর সেটা শুধুমাত্র সময়ের ব্যাপার। সময় গড়িয়ে যায় আর আমি ভাবির সঙ্গে আরও বেশি গল্পেতে আগ্রহী হয়ে উঠি। ভাবি কখনো হাসতে হাসতে, কখনো গভীর চিন্তায় ডুবে থাকতেন। আমি তার প্রতিটি ভঙ্গি, তার হাসি এবং তার নিষ্পাপ কণ্ঠস্বর প্রতিটি মুহূর্ত অনুভব করতাম। তবে আমি জানতাম এ ধরনের অনুভূতি আমার জন্য ভালো নাও হতে পারে। একদিন আমরা একসাথে হেঁটে যাচ্ছিলাম শহরের রাস্তায়। আমি লক্ষ্য করলাম ভাবি কিছুটা একা মনে হচ্ছিল। তার চেহারায় এক ধরনের গম্ভীর অনুভূতি ছিল, যেন তিনি নিজে কিছু বলতে চাচ্ছিলেন কিন্তু সাহস পাচ্ছিলেন না। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাবি, কিছু ভাবছেন? তিনি ধীরে ধীরে বললেন, তোর ভাই যা বিদেশ চলে গেছে আর আমি এখানে একা। বিয়ের পর একটা মেয়ে কিভাবে একা একা থাকে বলতো দেবরজি, মাঝে মাঝে আমি খুব শূন্যতা অনুভব করি। তখন বন্ধুরা আমার মধ্যে কিছু একটা ভাবনার উদয় হলো। ভাবির একাকিত্বের অনুভূতি আমাকে অনেক ভাবিয়ে তুলছিল। আমি জানতাম আমাদের সম্পর্কটি কখনো ভাই বোনের সম্পর্ক থেকে বের হতে পারবে না, কিন্তু তার এই মনস্তাত্ত্বিক অবস্থায় আমি তাকে কিভাবে সাহায্য করতে পারবো তা জানতাম না। ওই মুহূর্তে আমি শুধু চাইছিলাম তার পাশে দাঁড়াতে, তার অনুভূতি বুঝতে, কিন্তু সেই অনুভূতির মধ্যে কিছুটা সংকোচও ছিল। মনে হচ্ছিল হয়তো ভাবিও নিজে অনুভব করছেন যে আমরা দুজনের মধ্যে কিছু একটা রহস্যময় ভাবনা রয়েছে, কিন্তু আমরা কখনোই সেটা প্রকাশ করিনি। আমরা আমাদের কথোপকথন থামালাম, তবে মনে মনে এক নতুন কিছু ভাবনা হচ্ছিল। হয়তো সময় আসবে যখন আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারব। কিন্তু সেই মুহূর্তে আমি শুধু ভাবলাম যে যতই আমরা একে অপরকে বুঝতে চেষ্টা করি, সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য রেখা থাকবে যেটি কখনো পার করা যাবে না। কিন্তু তবু আমি জানতাম আমাদের সম্পর্কের ভিত্তি ভালোবাসা, শ্রদ্ধা এবং একে অপরের প্রতি আস্থা। ভেবে দেখলাম আমি ভাবিকে নিয়ে যেমন ভাবছি তা শুধুমাত্র একটা সময়ের জন্য হতে পারে। আমি তাকে আরও ভালোভাবে বুঝতে চাচ্ছিলাম, কিন্তু আমার মনে কেমন জানি একটা ভয় ছিল। ভেবেছিলাম যদি কখনো ভাবি আমাকে বুঝতে পারেন তাহলে কি হবে। তিনি তো আমাকে ভাইয়ের মতোই ভাবেন, কিন্তু তারপরেও সেই বিশেষ মুহূর্তগুলো আমাকে একটু হলেও ভাবাতে বাধ্য করছিল। একদিন দুপুরে যখন আমরা একসাথে বাগানে বসে আছি, ভাবি বললেন, তুমি জানো, মাঝে মাঝে মনে হয় আমার জীবনটা খুব বিষণ্ণ লাগে, অনেক কিছুই আমি ঠিক বুঝতে পারিনি। তার কথা শুনে আমি মুচকি হেসে বললাম,
তবে এখন তুমি বুঝতে পারছো সব কিছুই ঠিক হবে। ভাবির চোখে এক ধরনের স্বস্তি ছিল, তবে তার মধ্যে কিছুটা ভিন্ন ভাবনাও ছিল। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে আমাদের সম্পর্ক এক নতুন দিক নিচ্ছে, তবে এর পরিণতি কি হবে তা নিয়ে খুব চিন্তিত ছিল। আমি নিজেও জানতাম না যে আমাদের ভবিষ্যৎ কি হবে। এটা ছিল এক ধরনের অজ্ঞাত অনুভূতি, যা অনেক কিছু বলে দেয়, কিন্তু কিছু কিছু ব্যাপার অনিশ্চিতই থেকে যায়। আমরা একে অপরের সাথে কথা বলতে বলতে আরও বেশি সময় পার করতাম। ভাবি কখনো হাসতেন, কখনো চিন্তিত থাকতেন, কিন্তু আমি জানতাম আমাদের সম্পর্কের গতি এগিয়ে চলেছে। তবে এর পরিণতি কি হবে সে প্রশ্ন এখনও ভেসে বেড়াচ্ছিল। হয়তো সময় আসবে যখন আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারব। দিন দিন আমাদের মধ্যে এক নতুন ধরনের বোঝাপড়া তৈরি হচ্ছিল। ভাবির সাথে আলাপের মাঝে এমন কিছু ছিল যা আমি আগে কখনো অনুভব করিনি। যখনই সে